সে দিয়ে দেয়, তাহলে কেমন হবে? তা তো আর কোনো কথাই থাকলো না। তাহলে কি আর কোনো কথাই থাকলো না। বুঝেন কিন্তু, হ্যাঁ এবার কোনো দ্বিমত পোষণ করা যাবে না। এবার কলেমা পড়ব, মুসলমান হব, যদি তুমি সত্যি এই কথা বলতে পারো। আল্লাহ রসুল বললেন, এই কাফিল পাদ্রী আবু জাহেলের হাতের মুঠার মধ্যে তুমি যে গুঁড়া আকারে আছো মাজন হিসাবে, তুমি আর গুইসাব হবা না। মুসা আলাইহিস সালামের জমানার আজ থেকে কয়েক হাজার বছর আগের যে কাফিল পাদ্রী ছিল, ওই 3 সুয়াত লম্বা ওরকম পাদ্রীতে পরিণত হয়ে যাও আল্লাহর হুকুমে। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে আবু জাহেলের হাতের মুঠাটা টাস করে খুলে গেল। এইবার সেই বিশাল কাফিল পাদ্রীতে পরিণত হয়ে গেছে। এখন আর গুইসাবও নাই। আবু জাহেল ওই দেখিতেছে দৌড়, কতদূর দৌড়িয়ে যে পিছনে দিক ফেরছে, ফিরে করছে, ওরে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন জানতাম তুমি শুধু জাদুকর, আজকে তো জাদুকরের বাজান নিয়ে এলাম, গুইসাব বানাইতেছে মানুষ। ওরে বাবা রে, বাতিজা তোমার কাছে মাপ চাই, কলে মারার দরকার নেই, আমি ভাগলাম। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এলাকার ভাইরা, যদি সুস্থ থাকতাম